নদীর ধারে কুয়াশা জমেছে। হঠাৎ দূর থেকে ভেসে আসে এক নারীর বুক ফাটা কান্না, মিস হিহোস, যার অর্থ আমার বাচ্চারা। শব্দটা প্রথমে দূরে শোনা যায়, তারপর ধীরে ধীরে ঠিক কানের পাশে। লোকেরা বলে যদি তুমি সেই কান্নার দিকে এগিয়ে যাও তাহলে ভোর আর তোমাকে খুঁজে পাবে না। এই কান্নার উৎস লা লরনা, অর্থাৎ কাঁদতে থাকা সেই নারী যে শতাব্দী ধরে নদীর ধারে ঘুরে বেড়ায়। কিন্তু প্রশ্ন হলো, সে কি শুধু লোককথা নাকি এক অভিশপ্ত আত্মা যে কিনা এখনো তার সন্তানদের খুঁজছে? 1600 শতকের মেক্সিকো, স্প্যানিশ ঔপনিবেশিক শাসনের সময় মারিয়া নামে এক অসাধারণ সুন্দরী তরুণী ছিল। একজন স্প্যানিশ অভিজাত পুরুষ তার প্রেমে পড়ে। তাদের দুটি সন্তান হয়, কিন্তু সম্পর্কের ভিত্তি ছিল দুর্বল। একদিন সেই পুরুষ ধনী পরিবারের এক নারীর সঙ্গে বিয়ে করে চলে যায়। মারিয়া ভেঙে পড়ে। ভালোবাসা হারানোর চেয়েও বড় ছিল অপমান। এক অন্ধকার রাতে সে তার দুই সন্তানকে নিয়ে নদীর ধারে দাঁড়ায়, চোখে অশ্রু, মনে আগুন। হঠাৎ এক পাগলামির মুহূর্তে সে তার সন্তানদের নদীতে ফেলে দেয়। জল কয়েক সেকেন্ড আলোড়িত হয়, তারপর আবার নিস্তব্ধ। কিন্তু বাস্তবতা ফিরে আসতেই মারিয়ার মুখ থেকে বের হয় এক বিকট চিৎকার। সে বুঝতে পারে সে কি করেছে। অনুতাপে পুড়ে সে নিজেও নদীতে ঝাঁপ দেয়। পরদিন 3টি দেহ নদীতে ভেসে ওঠে, আর সেদিন থেকেই নদীর ধারে শোনা যেতে থাকে এক নারীর কান্না। মেক্সিকো থেকে টেক্সাস, নিউ মেক্সিকো, লাতিন সংস্কৃতির প্রায় প্রতিটি অঞ্চলে একই গল্প। রাতের বেলা নদীর ধারে সাদা পোশাক পরা এক নারী, ভেজা চুল, মুখ ঢেকে রেখেছে। সে নদীর ধারে জলের উপর ভেসে হাঁটে আর কাঁদে, আমার বাচ্চারা কোথায়? লোকেরা বিশ্বাস করে সে এখনো তার সন্তানদের খুঁজছে, কিন্তু যদি সে ভুল করে তোমাকে দেখে, সে ভাবে তুমি তার সন্তান আর তোমাকে জলের দিকে টেনে নেয়। লা লরনা সম্পর্কে একটা অদ্ভুত বিশ্বাস আছে, যদি তার কান্না খুব কাছে শোনা যায় তাহলে সে আসলে অনেক দূরে, আর যদি কান্না দূরে শোনা যায় তাহলে বুঝবে সে তোমার ঠিক পেছনে। অনেকে দাবি করেছে তারা মাঝরাতে কান্না শুনে জানালায় তাকিয়েছে আর কুয়াশার মধ্যে সাদা ছায়া দাঁড়িয়ে থাকতে দেখেছে। কেউ কেউ বলে তার চোখ দেখা যায় না, কারণ চোখ নেই, শুধু ফাঁকা অন্ধকার। মনোবিজ্ঞানীরা বলেন এটা অপরাধবোধ আর সামাজিক ভয়ের প্রতীক। মাতৃত্বের ব্যর্থতা, ত্যাগের যন্ত্রণা, নারীর অপমান, এসব থেকেই জন্ম নিয়েছে এই অতৃপ্ত আত্মা। কিন্তু প্রশ্ন হচ্ছে, শতাব্দী ধরে কেন একই বর্ণনা? সাদা পোশাক, নদীর ধার, শিশুদের খোঁজ। এত মিল কি শুধুই কাকতালীয়, নাকি কোনো আত্মা সত্যিই মুক্তি পায়নি? 2000-এর দশকে টেক্সাসের রিও গ্রান্ডে নদীর পাশে কয়েকজন কিশোর রাতের ভিডিও করছিল। ক্যামেরায় দূরে সাদা পোশাক পরা এক নারীর ছায়া ধরা পড়ে, সাথে হালকা কান্নার শব্দ। তারা ভেবেছিল কেউ মজা করছে, কিন্তু কয়েক সেকেন্ড পর ভিডিও কাঁপতে শুরু করে, শব্দ বিকৃত হয়ে যায়। একজন চিৎকার করে বলে ওটা পানির ওপর দাঁড়িয়ে আছে। ভিডিও হঠাৎ বন্ধ। পরদিন তাদের একজন নিখোঁজ। সরকারি রিপোর্ট অনুযায়ী দুর্ঘটনা, কিন্তু বন্ধুরা বলে সে আগের রাতে বলেছিল ও আমাকে ডাকছে। প্রাচীন বিশ্বাস অনুযায়ী যতদিন না কেউ তার সন্তানদের আত্মাকে শান্তি দেয় ততদিন সে ঘুরে বেড়াবে, কিন্তু যে তার চোখের দিকে তাকায় সে আর ফিরে আসে না, কারণ সে বুঝে ফেলে তুমি তার সন্তান নও, আর তখন সে রেগে যায়। আজও অনেক মেক্সিকান মা সন্তানদের সতর্ক করে, রাতে নদীর ধারে যেও না। হয়তো এটা শুধু শিশুদের ভয় দেখানোর গল্প, অথবা হয়তো এক ভাঙা হৃদয়ের মা যে এখনো রাতে কুয়াশায় দাঁড়িয়ে আছে। যদি কোনোদিন গভীর রাতে তুমি নদীর ধারে দাঁড়াও আর দূর থেকে শুনতে পাও মিস হিহোস, তাহলে পেছনে তাকাবে না, কারণ সে যদি তোমার নাম ধরে কাঁদে তার মানে সে তোমাকে খুঁজে পেয়েছে, আর লা লরনা যাকে খুঁজে পায় তাকে আর কখনো ছাড়ে না। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম আরও অজানা রহস্যময় গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।